হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই লার্ন ইউটিউব চ্যানেলে জ্ঞান, অনুপ্রেরণা আর সেলফ ডেভেলপমেন্টের এক অসাধারণ যাত্রায়। এই চ্যানেলে আপনি পাবেন বিশ্বখ্যাত বইয়ের চমৎকার সারাংশ, সময়ের সেরা সাফল্য টিপস আর এমন দারুণ সব ইনসাইট যা বদলে দিতে পারে আপনার চিন্তাভাবনা ও জীবনধারা। রন মালহোত্রা বাই ডিটেলড এক্সপ্লোরেশন গল্পভিত্তিক আলোচনার জন্য উপযুক্ত 8 ওয়েলথ হ্যাবিটস একটি চমৎকার গাইড যা আমাদের শেখায় কিভাবে সঠিক মানসিকতা, অভ্যাস এবং সিদ্ধান্তের মাধ্যমে ধন সম্পদের পথে এগিয়ে যাওয়া যায়। লেখক রন মালহোত্রা একজন উদ্যোক্তা, বিনিয়োগ বিশেষজ্ঞ এবং আত্ম-উন্নয়ন কোচ, যিনি এই বইয়ের মাধ্যমে 8টি ধনসম্পদ গঠনের মূল অভ্যাস ব্যাখ্যা করেছেন। অভ্যাস 1, ধনী মানসিকতা তৈরি করা, ওয়েলথ মাইন্ডসেট। মূল বার্তা: ধনীদের মতো ভাবুন, দরিদ্রদের মতো নয়। আর্থিক উন্নতি আগে মানসিকতায় শুরু হয়। দারিদ্র মানসিকতা হল আমি পারব না, টাকা খারাপ, মা আমার কপালে নেই। ধনী মনোভাব শেখায় সুযোগ খোঁজা, ঝুঁকি নেওয়া, নিজেকে উন্নত করা। নিজের অর্থনৈতিক ভবিষ্যতের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে শিখুন। এক্সাম্পল: বিল গেটস বা ওয়ারেন বাফেটের মতো ব্যক্তিরা সমস্যা দেখে ভয় পান না, বরং সমাধান খোঁজেন। অভ্যাস 2, আর্থিক জ্ঞানে বিনিয়োগ করা, ফাইন্যান্সিয়াল এডুকেশন। মূল বার্তা: টাকা না থাকলেও টাকার নিয়ম জানতে হবে। স্কুলে আমাদের অর্থনৈতিক শিক্ষা দেওয়া হয় না, কিন্তু অর্থ উপার্জন, সংরক্ষণ ও বিনিয়োগ শেখা জরুরি। সঠিক ফাইন্যান্স বই পড়ুন, কোর্স করুন। সুদের জটিলতা, বিনিয়োগের রিটার্ন, কর বাঁচানো এই সব জানতে হবে। উদাহরণ: 10,000 টাকা বিনিয়োগ করা 10 বছর পরে কত হবে, এই প্রাথমিক ধারণাটিও অনেকের নেই। অভ্যাস 3, আয়ের একাধিক উৎস গড়া, মাল্টিপল ইনকাম স্ট্রিমস। মূল বার্তা: এক আয়ের উপর নির্ভরতা আপনাকে ঝুঁকির মুখে ফেলে দেয়। চাকরি থাকলে ব্যবসা, ফ্রিল্যান্সিং, রিয়েল এস্টেট, শেয়ার মার্কেট সব হতে পারে ইনকামের উপায়। প্যাসিভ ইনকামের দিকে নজর দিন। এক্সাম্পল: একজন শিক্ষক ইউটিউব চ্যানেল খুলে কোর্স বিক্রি করে দ্বিতীয় আয় শুরু করতে পারেন। অভ্যাস 4, অর্থ সঞ্চয়ের পরিবর্তে বিনিয়োগ করা, সেভিং ভার্সেস ইনভেস্টিং। মূল বার্তা: টাকা জমিয়ে রাখা নয়, কাজে লাগানো শিখুন। টাকা ব্যাংকে রেখে শুধু মুদ্রাস্ফীতিতে ক্ষতিগ্রস্ত হওয়া ঠিক নয়। টাকা এমন জায়গায় রাখুন যা রিটার্ন দেয়: মিউচুয়াল ফান্ড, স্টক, রিয়েল এস্টেট। টিপস: নিয়মিত এসআইপি বা স্বয়ংক্রিয় ইনভেস্টমেন্ট প্ল্যান শুরু করুন। অভ্যাস 5, সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ, ক্লিয়ার ফাইন্যান্সিয়াল গোলস। মূল বার্তা: লক্ষ্য ছাড়া পরিকল্পনা মূল্যহীন। 1 বছরের, 5 বছরের, 10 বছরের আর্থিক লক্ষ্য ঠিক করুন। লক্ষ্যের ভিত্তিতে সঞ্চয় ও বিনিয়োগ স্ট্র্যাটেজি তৈরি করুন। কাজের ধরন, বাড়ি কেনা, ছেলের পড়াশোনার খরচ, নিজের অবসরের পরিকল্পনা সব লক্ষ্য থাকতে হবে। অভ্যাস 6, আত্মনিয়ন্ত্রণ ও দেরিতে তৃপ্তি, সেলফ ডিসিপ্লিন অ্যান্ড ডিলেড গ্র্যাটিফিকেশন। মূল বার্তা: আজকের ছোট আনন্দ ছাড়লে ভবিষ্যতে বড় সুখ পাওয়া যায়। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে বাজেট মেনে চলা অর্থের নিয়ন্ত্রণ শেখায়। শপিং, খাওয়া বা বিলাসিতার আগে ভাবুন, এই খরচ কি প্রয়োজন? ফর্মুলা: নিডস, ওয়ান্টস। প্রয়োজন আগে, বিলাসিতা পরে। অভ্যাস 7, আর্থিক ঝুঁকি ব্যবস্থাপনা, রিস্ক ম্যানেজমেন্ট। মূল বার্তা: শুধু আয় নয়, সুরক্ষা নিশ্চিত করাও ধনী হওয়ার একটি অংশ। স্বাস্থ্য বীমা, জীবন বীমা, জরুরি ফান্ড থাকা দরকার। যদি আঘাত, দুর্ঘটনা বা চাকরি চলে যায়, তখন যেন অর্থাভাব না হয়। টুল: কমপক্ষে 6 মাসের প্রয়োজনীয় খরচের সমপরিমাণ ইমার্জেন্সি ফান্ড তৈরি করুন। অভ্যাস 8, ধন সম্পদের উদ্দেশ্য ঠিক করা, পারপাসফুল ওয়েলথ বিল্ডিং। মূল বার্তা: শুধু ধনী হওয়াই যথেষ্ট নয়, তার পেছনে উদ্দেশ্য থাকাও জরুরি। আপনি কেন ধনী হতে চান? পরিবার, দান, স্বাধীনতা। একটা অর্থমহীন কারণ থাকা দরকার। অর্থের মাধ্যমে সমাজে অবদান রাখুন, পরিবারকে সুরক্ষা দিন। উদাহরণ: ধনীদের মধ্যে অনেকে ফাউন্ডেশন বা দানমূলক সংস্থা তৈরি করে সমাজে পরিবর্তন আনে। উপসংহার: এই 12 হ্যাবিটস বইটি কেবল আর্থিক শিক্ষা নয়, এটি একটি লাইফ ফ্রেমওয়ার্ক। আপনি যদি অভ্যাসগুলো নিয়মিত অনুশীলন করেন, তাহলে ধন, সময় ও স্বাধীনতা এই 3টি আপনার হাতে থাকবে। সঠিক অভ্যাসই মানুষকে ধনী করে, আয় নয়। এই সারাংশ কাদের জন্য উপযোগী? ছাত্রছাত্রী ও নতুন ক্যারিয়ার শুরু করা ব্যক্তি, চাকরিজীবী এবং ব্যবসায়ী, যারা অর্থ নিয়ে সংকটে আছেন, যারা ধনী হতে চান শুধু আয় বাড়িয়ে নয়, মানসিকতা এবং অভ্যাস বদলে।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে। আর এমন আরও বইয়ের বাংলা সারাংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার আইকনে ক্লিক করুন। নিচে কমেন্ট করে জানান আপনি কোন বইয়ের সারাংশ শুনতে চান পরের ভিডিওতে। দেখা হবে পরের বইয়ের অসাধারণ গল্পে। ধন্যবাদ, ভালো থাকবেন। লার্ন বাংলা বুক সামারি চ্যানেলের পক্ষ থেকে।